দক্ষিণ কলকাতার সরকারি আইন কলেজের গণধর্ষণকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতার ঘটনায় ইতিমধ্যে অস্বস্তিতে শাসক দল। ডানকুনিতে পথ অবরোধ করে ধর্ষণকারীদের বিচার চেয়ে সেই অস্বস্তিতে ঘি ঢালল গেরুয়া শিবির। রবিবার ডানকুনি মণ্ডল বিজেপি সভাপতি নন্দকিশোর হেলার নেতৃত্বে পথ অবরোধে সামিল হন একাধিক বিজেপি নেতৃত্ব থেকে কর্মী। পাশাপাশি ডানকুনি বাজার সংলগ্ন এলাকায় প্রতিবাদ মঞ্চের আয়োজন করা হয়। সম্প্রতি 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ছেঁড়ার মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব গুঞ্জন চক্রবর্তী জানান, ওনারা শাসক দলে থাকতে পারেন, কিন্তু বিরোধী শক্তিশালী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রয়েছে। যদি উনি মনে করেন ব্যানার ছিঁড়ে দেবেন, তাহলে জনসমক্ষে তা করে দেখাক। কতজনকে দল দিয়ে বার করবেন? তাহলে শেষ করতে পারতেন না। আপনাদের যা অবস্থা আছে, সব স্কুল, সব কলেজ, সব হসপিটাল তো আপনাদের লোক, আপনারা লোককে বসিয়ে রেখেছেন। আজকে আপনাদের কাছে আপনারা বলছেন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আর কলেজে গিয়ে দেখুন তার নামে চারদিকে তার নাম, মানে কিরকম সম্পর্ক রয়েছে। সেই কলেজে এসে শিক্ষা অর্জন করেছে, সেই কলেজে এসে চাকরি করেছে, সেই কলেজে ও নেতাগিরি করে আজকে এইভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। তৃণমূল মাঠে নেমেছে, তৃণমূল তো মাঠে নেমে থাকে। রেপ করার জন্য তৃণমূল নেমে থাকে, চুরি করার জন্য তৃণমূল নেমে থাকে, মার্ডার করার জন্য, খুন করার জন্য তৃণমূল নেমে থাকে। আমাদের কর্ম আমরা করছি। এবার 2026 সালে জনগণ জবাব দিবে। একটা কলেজ বা একটা কর্মক্ষেত্র, সেখানে অতি অবশ্যই প্রশাসনের একটা নজরদারি থাকা উচিত। সেই নজরদারির বাইরে রাত্রি 7টা 8টা অবধি কলেজের গেমস রুম খোলা যাচ্ছে। কি করে খোলা যাচ্ছে? প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটা কর্মক্ষেত্রকে এই টিএমসি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে নিচ্ছে। আজকে এরা যা খুশি তাই করছে। আজকে মহিলাদের সুরক্ষা একদম তলানিতে এসে থেকে গেছে, সেই কারণে আমাদের রাস্তায়। আর ভারতীয় জনতা পার্টি যদি উত্তরপ্রদেশের কথা বলে, যোগীজি ওখানে খুব শক্ত হাতে ধরে রেখেছে। টিএমসিপির যে নেতাকে ধরা হয়েছে কলেজে, আইন কলেজে কসবার, তাকে যদি ফাঁসির জন্য তৃণমূলকে রাস্তায় নামা উচিত ছিল, যে আমাদের লোক ভুল করেছে। হয়নি, নিজেরা কাদা ছেড়াছড়ি করছে। যদি এদের কালচারটাই এরকম, কিন্তু এই কালচার খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। 2026-এর বুকে মানুষ এদেরকে কি করে উপরে ফেলতে হয় জানে। আর নারী সুরক্ষা, নারী স্বাধীনতা কিভাবে ফেরত আনতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। আর যদি সুষ্ঠু নির্বাচন করতে দেওয়া হয় প্রত্যেকটা জায়গাতে পশ্চিমবঙ্গের, তাহলে দেখবেন এই তৃণমূলের অস্তিত্ব মানে বিন্দু বিসর্জন, জামানত জব্দ হয়ে যাবে বিভিন্ন জায়গাতে। কোন এমপি বলছে? দেখুন, আপনারাও দেখেছেন, আমরাও দেখতে পাচ্ছি সারাদিন ধরে। আজকে যেই এমপি এই ঘটনার নিন্দা করছেন, আমি মাননীয় মহুয়া মৈত্রের কথা বলছি, তারই বিরুদ্ধে গিয়ে কল্যাণ ব্যানার্জি কথা বলছেন। তোমরা নারী সুরক্ষা, নারী স্বাধীনতা, নারী সম্মান, সেটা যে এরা নিজেরাই মাটিতে এসে ফেলেছে তার জলজন্ত প্রমাণ এই মাননীয় কল্যাণ ব্যানার্জি এবং মাননীয় মহুয়া মৈত্রের কথোপকথনে, যার সমস্ত কিছুই আপনাদের মিডিয়া মাধ্যমে আমাদের চোখের সামনে চলে এসেছে। দেখুন, বিজেপির খেয়ে দিয়ে কাজ নেই তৃণমূলের ব্যানার ছিঁড়তে। আর যদি কল্যাণ ব্যানার্জির মনে হয় যে বিজেপির ব্যানার ছিঁড়ে দেবেন, উনি ছিঁড়ে দেখাতে পারেন। কারণ হয়তো ওনারা শাসক দলে থাকতে পারেন, কিন্তু দ্বিতীয় দল কিন্তু হিসাবে, শক্তিশালী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রয়েছে, এবং উনি একটা জনসমক্ষে একটা বিজেপির পোস্টার ছিঁড়ে দেখান। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। ঘটনা ব্যবস্থা নিচ্ছে, তদন্ত করছে। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন বাংলার লেগেই চাই, যিনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যিনি লক্ষ্মীদের বলেছে এটা কেউ দেবে না, আমি দিয়েছি, সত্যি আমি স্বীকার। আগামী দিন আপনার একটা বিরোধী করছি, আমরা সকলে মিলে একসঙ্গে ধর্মকে রক্ষা করি, বাংলার গর্ব রক্ষা করি। যে বাংলা রবীন্দ্রনাথের, যে বাংলা বিবেকানন্দের, সেই বাংলাকে আজকে রক্ষা করতে হবে আমাদের। তাই আপনাদের বলে যেতে চাই, মেঘের পর শুনছি এক কল্যাণী বেরোচ্ছে, তারা তারা মনে করো দেশের কল্যাণ করা, মানুষের কল্যাণ করবে, আমাদের শ্রীরামপুরের মানুষের কল্যাণ করবে, শ্রীরামপুরের জনগণের কল্যাণ করবে। স্টেশন করলে 44টা সাংসদের কাজ কি?
এলাকার মানুষের জনকল্যাণের ভিত্তিতে কথাগুলো বলবে সংসদে, সে কথা না করে সে সংসদে গিয়ে কি করছে, শ্রীরামপুরের মানুষ, ডানপুরের মানুষ ওই কল্যাণ মানে থেকে ছুটি চিঠি খেলতে পাঠিয়েছে সংসদে। হ্যাঁ, সরকারটা একটা জঙ্গলের রাজত্ব চালাচ্ছে। পশ্চিম বাংলা, সারা পশ্চিম বাংলা জুড়ে চুরি ডাকাতি করছে, নারী ধর্ষণ করছে। আপনারা এদেরকে তাড়িয়ে দিন। তখন আপনারা দুটো স্লোগান উঠেছিল। একটা স্লোগান ওরা বলেছিল যে বহিরাগতরা আসে যায় বাংলায়, বাংলায় মেয়েকে নিজের মেয়েকে চায়। তা আপনাদের আমরা বলেছিলাম যে এই মেয়ে আপনাদের কোনো কাজে লাগবে না। এই মেয়ে আপনাদের ঘরে মেয়েকে ধর্ষণ করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তার ক্যাটার দেখছে। তাই আপনারা জানেন, আপনারা জানেন কয়েকদিন আগে সরকার ল কলেজে একটা ছাত্রীকে কিভাবে 3 বন্ধু মিলে তাকে অত্যাচার করে ধর্ষণ করে সেই কলেজে ফেলে রেখেছিল। সেই মেয়েটি তাকে হাতে পায়ে ধরেছিল, বলেছিল যে আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের লোকেরা তাকে ছেড়ে দেয়নি। সেই মেয়েটিকে প্রস্তাব দিয়েছিল তার সঙ্গে প্রেম করতে হবে, তার সঙ্গে বিবাহ করতে হবে। মেয়েটি তার উত্তরে বলেছিল, না, আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি সেই ছেলেটিকে বিয়ে করব। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের জল্লাদগুলো, তৃণমূল কংগ্রেসের আরমানগুলো সেই মেয়েটির কথা কান না দিয়ে সেই মেয়েটিকে পরপর 3 জনে নিয়ে ধর্ষণ করেছে।